আমাকে আর জল দিও না। আমি যে আমি যে খুব ক্লান্ত হয়ে পড়েছি। তুই ক্লান্ত হয়ে গেলে আমার বয়ে গেছে। আমার মরিচ চাই, সোনার মরিচ, বেশি বেশি সোনার মরিচ চাই। না না, এখানে আর থাকা যাবে না। এর মানে এদের অন্তরে লোভ জন্ম নিয়েছে। আমি যদি আর কিছুদিন এদের সাথে থাকি তবে এরা আমাকে মেরেই ফেলবে। কি জ্বালায় পড়লাম বলো তো। রোজ রোজ জালে মাছ বাঁধে না, আর যা বাঁধে তাতে তো সংসার চলে না। ঘরে বউয়ের জ্বালা, বাইরে লোকে হাসাহাসি করে। দেখি আর কিছু সময় দেখি, আর কয়টা মাছ পেলে হাটে নিয়ে যাব। ভোলাপুর গ্রামে বাস করে রামু ও তার স্ত্রী। রামু খুবই গরিব জেলে। তার একটা ছেঁড়া জাল আছে, আর সেই জাল দিয়েই সে নদী থেকে মাছ ধরে। কিন্তু ছেঁড়া জালে কিছুতেই যেন মাছেরা ধরা দিতে চায় না। আর এই নিয়ে বাকি জেলেরা রামুকে নিয়ে বেশ হাসাহাসি করে। বুঝলে রামুদা, এবার এই ছেঁড়া জালটা ছেড়ে ভালো একখানা জাল কিনে ফেলো। রোজ রোজ এভাবে মাছের আশায় বসে থাকলে একদিন দেখবে তোমার কোমরে মরিচা পড়ে যাবে গো। সে গেলেও বাঁচি গো, অন্তত বউয়ের গালমন্দ থেকে তো বাঁচবো। আজও সেই 2-4টে মাছ জালে বাঁধলো। যাই, এই দুটো নিয়েই বাড়ি ফিরি। এ কি, তুমি আজও খালি হাতে ফিরলে? কি করবো বউ, সেই সকাল থেকে টাটকা রোদে পুড়ে নদীর ধারে বসে থাকি জালটা নিয়ে। কিছুতেই মাছ বাঁধে না। এতে আমার কি দোষ বলো তুমি? তা কি ঘন্টর ছেলে তুমি শুনি? সে রোজ রোজ মাছেরাও তোমাকে ফাঁকি দেয়? বলি একখানা ভালো জাল কিনে তো নদীতে মাছ ধরতে যেতে পারো নাকি? ওমা, জাল কিনবো, তা টাকা পাবো কোথায়? ভালো একটা জাল কিনতে হলে তো ভালো টাকারও দরকার, তাই না? কাজ করতে পারো না? কাজ করে কিনবে, দরকার হলে নিজের রক্ত বিক্রি করবে। সত্য সব আজগুবি কথা। এই নাও, এটা বিক্রি করে একটা জাল আর ঘরের জন্য কিছু খাবার নিয়ে আসো। না খেয়ে এইভাবে দিন কাটানো যে আর সম্ভব না। কিন্তু এটা তো মা তোমাকে মুখ দেখে দিয়েছিল। মায়ের হাতের শেষ স্মৃতিটুকু তুমি এভাবে নষ্ট করে দেবে? পেটে যে একটা দানা পানি কিচ্ছু পড়ছে না। এই টিকলিতে তো আর খেতে দিচ্ছে না। শুধু শুধু ঘরে রেখে আর কি করব? একটা কাজে লাগিয়ে যদি উপকার হয় তবে তোমার মাও খুশি হবে। বেশ বেশ বউ, আমি তাহলে এটা বিক্রি করে রেখে আসি। রামু টিকলিটি শেখরার কাছে বিক্রি করে একটা জাল আর কিছু আনাজপাতি, কিছু মরিচের ও বেগুনের চারা কিনে বাড়ি ফিরে এলো। এ কি, তোমায় কি নিয়ে আসতে বললাম বাজার করে? তুমি সবজির সাথে বেগুন আর মরিচের চারা কেন আনলে? সব সময় তো হাতে টাকা পয়সা থাকে না, তাই ভাবলাম এগুলো লাগিয়ে দেব। টাকা হাতে পেলেই হয়? টাকা হাতে পেলে শুধু বাজে নষ্ট করার ধান্দা। আপত্তির ঘাড়ে যে কি দেখে বাবা মা চাপিয়ে দিয়েছিল কে জানে। কোনো মরদ নেই এর। ঠিকই বলেছ। এই নাও বউ, জালও এনেছি। উদ্ধার করেছো আমায়, একেবারে উদ্ধার করে দিয়েছো। সেই তো ঘরের জিনিস বিক্রি করে জালটা কিনে নিয়ে এলে। নিজের তো আর মরদ নেই। কি মুখরা বউ রে বাবা, বাবা রে বাবা, বাড়িতে টেকাই মুশকিল। যা তাও ভালো করে শুনতে পারিনি। পরের দিন সকাল সকাল রামু নদীতে যাবার জন্য ঘর থেকে জালটি নিয়ে বের হয়। আর তখনই পেছন থেকে এসে তার বউ ডাকে। হ্যাঁ, বের হলাম। ঝাড়ু কাঁধে কেন বউ? এভাবে কি দেখছো আমার দিকে? তোমাকে ছাড়তে আসিনি, মুখে ছাড়তে এসেছি। শোনো, নিজের শখের টিকলিটি বিক্রি করে তোমার জাল কিনে দিলাম। আজ যদি মাছ না নিয়ে বাড়ি ফেরো তবেই ঝাড়ু দিয়ে ছাড়বো। মাছ না নিয়ে বাড়ি ফিরবে না, এই বলে দিলাম। আচ্ছা বউ, তাহলে আমি গেলাম গো। কাল মহাজনকে বলে তো নৌকাটা ভাড়া নিলাম। প্রতিদিন নৌকা ভাড়া 50 টাকা। যদি মাছ না পাই নৌকা ভাড়া কিভাবে দেব? যা হয় পরে ভাবা যাবে, আগে গিয়ে দেখি। রামু নদীতে পৌঁছে জাল নিয়ে নৌকা বাইতে লাগলো। আজ অনেক অনেক দূরে যাব, যেখানে কোনো মানুষ যায় না, তবেই মাছ পাবো। আজ যদি মাছ নিয়ে বাড়িতে ফিরতে না পারি
তবে বউ আমাকে আস্ত রাখবে না। দেখবো আজ জালে মাছ না বেঁধে কোথায় যায়। আজ মাছ নিয়েই বাড়ি ফিরব। জালটি বরং এখানেই ফেলি। না, আমার কপালে মনে হয় কিছুই নেই। কি হলো তা কে জানে। এত চেষ্টার পরেও কেন যে আমার জালে মাছ বাঁধে না। নতুন জাল কিনলাম তবুও বাঁধে না। তবুও কপাল খুলবে যদি আরেকটু চেষ্টা করো। চেষ্টার তোর কমতি রাখিনি। কত রকম ভাবেই তো চেষ্টা করলাম, কিন্তু সেই ফুটো কপাল আমার। নদীর ভেতরে আছে একটা প্রাসাদ, তার চারিপাশে আছে সোনালী মরিচ গাছ। সোনালী মরিচ গাছ। সোনালী মরিচ গাছ? হ্যাঁ, সোনালী মরিচ গাছ। যে একবার সেই সোনালী মরিচ খাবে, তবে সে মনে মনে যাই বলবে তাই পাবে। সত্যি সত্যি বলছো তুমি? তাহলে আমি সেই সোনালী মরিচ খেতে চাই। যা মনে মনে বলবো তাই পাবো। তাহলে আমার আর এভাবে কষ্ট করতে হবে না। তবে তবে এভাবে দাঁড়িয়ে কেন? ঝাঁপ দাও, ঝাঁপ দাও নদীতে। রামু নদীতে ঝাঁপ দিয়ে নদীর একেবারে নিচে পৌঁছল। এ কি, আমি তো জলের নিচেও নিঃশ্বাস নিতে পারছি। এটা তো আমাদের পৃথিবীর মতো, হাঁটা চলা সবই করতে পারছি। কোথায় সেই প্রাসাদ? কোথায়? কোথাও তো দেখছি না। দেখি তো, আর একটু সামনে গিয়ে দেখি। এই তো সেই প্রাসাদটি। মাছটির কথাই তো ঠিক। চারপাশে সোনালী মরিচগুলো কেমন চিকচিক করছে। আগে গিয়ে আমি একটা সোনালী মরিচ খেয়ে দেখি তো। আমাকে স্পর্শ করার আগে আমার দুটি প্রশ্নের উত্তর দাও, তারপর আমাকে স্পর্শ করো। প্রশ্নের উত্তর? কি কি প্রশ্ন? কিন্তু আমি যদি উত্তর দিতে না পারি? তাহলে আর কি? তাহলে তুমি তো আমার মতো এমন সোনালী মরিচে পরিণত হবে। এটা কোনো কথা? আমার মতো বোকাশোকা একটা মানুষ কিনা দেবে এই প্রশ্নের উত্তর? সোনালী মরিচ খেতে এসে আমি তো নির্ঘাত সোনালী মরিচ হয়ে যাব। কি হলো, করবো নাকি প্রশ্ন? হ্যাঁ 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 হ্যাঁ, করো করো। যা কখনো উঠছে না, অথচ সেই জিনিস আকাশে থাকে। উড়ে না, অথচ আকাশে থাকে। সেটা, হ্যাঁ, সেটা হলো আকাশের চাঁদ। তুমি সঠিক উত্তর দিয়েছো। এবার পরের প্রশ্ন, যে নিজেকে জ্বলে অন্যকে আলো দেয়। মোমবাতি। তোমার উত্তর সঠিক হয়েছে। তুমি একটা সোনালী মরিচ যেখান থেকে খেতে পারো। মরিচটি খেয়ে তো কোনো ঝালই বুঝলাম না, এটাতে কোনো স্বাদই তো বুঝলাম না। এই মরিচ তুমি খেয়েছো মানে এখন থেকে মনে মনে তুমি যেটা বলবে সেটাই হবে। কিন্তু মাছটি তো বলেছিল আমার সব ইচ্ছে পূরণ হবে। তুমি মনে মনে যা বলবে সেটাই তো ইচ্ছে। মনে ইচ্ছে না জাগলে কি মানুষ সেটা মুখে বলে? হ্যাঁ, সেটাও ঠিক। তবে সাবধান, এটা অপব্যবহার কিন্তু করা যাবে না। যখন তখন ডোবরি বসে এটা ওটা চেয়ে লাভের চেয়ে ক্ষতি হতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ। আমার তেমন কোনো লাভ নেই গো। আমার সীমিত হলেই যথেষ্ট। এবার যে আমাকে যেতে হবে। তুমি যাচ্ছ, আমাকেও সাথে নাও। আমি তোমার সাথে তোমার পৃথিবী দেখতে চাই। বেশ বেশ, তাই চলো। রামু মরিচের গাছটি নিয়ে নদীর ওপর উঠে আসে আর তার জালটি নিয়ে নৌকা বেয়ে কুলে ফিরে আসে। নদীতে দেখা হয় রাকেশ নামে সেই ছেলের সাথে। রামুদা, ও রামুদা, আজও বুঝি একটা মাছও পেলে না? না, পেলাম না, তাতে তোদের কি? রোজ রোজ আমাকে নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন বলতো? আরে দাদা, আমার খেপে গেছে। তোমার কপালে ওই মরিচের চারাই আছে, বুঝলে? মাছ তোমার কপালে নেই গো, মাছ তোমার কপালে নেই। আমার কপালে সোনা থাকবে, তোদের কপালে মাছের মও যেন না থাকে। তোমার দোয়াতে যদি নদী শুকতো তবে সব মাছ তো তুমিই পেতে। যাও, ফুটো এখান থেকে, যাও তো। আসছে। আরে,
আমাদের মাছগুলো সব কোথায় গেল? দিনুদা, ও দিনুদা। আমি তো তাই দেখছি গো দাদা, সব মাছ তো সাথে সাথে উধাও হয়ে গেল। ওই ব্যাটার কথাই তো দেখছি বিষ আছে। হায় হায় গো, ওর কথাই তো নদীও শুকাতে পারে দেখছি। কি হবে তখন? রামু মরিচের চারাটি নিয়ে বাড়ি ফিরে এলো। রমা রান্না করছিল, সে রামুকে দেখে এগিয়ে এলো। এ কি, মাছ কই? আজও মাছ পাওনি? আসলে বউ, সারাদিন বসে কোনো মাছ পাচ্ছিলাম না। কথা দিচ্ছি কাল থেকে বেশি বেশি করে মাছ আনবো, বুঝলে? হতভাগা অপয়া হতসারা, আজ বুঝলাম এতদিন শুধু বসে থেকে থেকে মাছ না ধরে বাড়ি ফেরা হতো। আরে না রে বউ, শুধু শুধু কেউ কি আর বসে থাকে নাকি? বাড়ি থেকে এক্ষুনি দূর হ, আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। অকর্মার ঠিকই, কোনো কাজে মুরদ নেই। এই যে বলে দিলাম বউ, আমার মুরদ নিয়ে কোনো কথা বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। মুখ খুলিস না আমার, বলে দিলাম। খারাপ হবে? কি খারাপ হবে শুনি? মরিচ গাছ দিয়ে বাড়ি সাজাচ্ছে, আবারও দেখো কোথা থেকে একটা মরিচ গাছ তুলে এনেছে। দূর হ, বাড়ি থেকে দূর হ, সত্য সব আবর্জনা। তোর মুখটা কি বন্ধ হতে পারে না? সারাদিন কানের কাছে মাছির মতো ঘ্যান 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 করিস। আমার মুখ গেছে গেছে গো, মুখ বন্ধ হয়ে গেছে। এবার আমার কানেরও শান্তি, আমার মাথারও শান্তি, আমার মনেরও শান্তি। লাভ নেই বউ, লাভ নেই। আজ থেকে তোমার মুখটি এমন বন্ধই থাকবে। মরে গেলাম গো, এ কি দজ্জাল বউ গো তোমার ছেলে। আমার কোমরটা ভেঙে গেল গো। ইস, তোমার এমন দজ্জাল বউ জানলে তোমার সাথে কখনো আসতুম না। দুঃখিত, আমি খুবই দুঃখিত। এখন থেকে আমাদের সাথে আর কেউ বকবক করতে পারবে না। ওর মুখটা দেখো, একেবারে এঁটে গেছে। যাও, আমাকে তোমার বাগানে লাগিয়ে দাও, আর আমাকে জল দাও। ইস, খুব জল তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ, চলো চলো। ব্যাস, এবার তুমি থাকো। আজ আমি একটু শান্তিভাবে বিশ্রাম নেই। কানের কাছে কোনো বক বক নেই। আরে, সেই কখন থেকে কি করছো বলো তো? কি, মুখ খুলে দেব? দেওয়া যাবে না, দেওয়া যাবে না। দিতে পারি একটা শর্তে, আর কখনো এমন ঝগড়াঝাটি করবে না। বলো বলো। ঠিক আছে, এবার মনে হচ্ছে তুমি ভালো হয়ে গেছো। কথা বলো বউ, কথা বলো। আটকানো মুখ খুলে যাও। বাবা গো বাবা, আর একটুর জন্য দমটা বেরিয়ে যায়নি। তুমি কি গো, তোমার কথা এমন বিষ হলো কিভাবে? কিভাবে তোমার ওই মরিচ গাছ কথা বলছে? আরে আস্তে আস্তে, একটু দম নিয়ে কথা বলো। তবে আর যাই হোক, এখন থেকে সাবধানে কথা বলতে হবে। আমার কথাই তো সর্বনাশ দেখছি। ওমা, তাই নাকি? তাহলে চলো না, সোনালী মরিচ গাছটির সাথে আরেকটু দেখা করে আসি। তারা দুজন মিলে সোনালী মরিচ গাছের কাছে গিয়ে দেখল গাছে সোনার মরিচে পরিপূর্ণ হয়ে আছে। ওমা, এ তো সব সোনা। আরে না রে বউ, সব সোনা না, এই মরিচের রং সোনালি। না গো জেলে, এইসব সব সোনার মরিচ। তোমার পৃথিবীর জল খেতে পেয়ে আমার কাছে সোনালি মরিচগুলো সব সোনায় পরিণত হয়েছে। এ সোনা! আমার কাছে যত জল দেবে তত সোনার মরিচ পাবে। হোগো, মরিচগুলো তাড়াতাড়ি উঠাও, আর শ্যাকটার কাছে গিয়ে বিক্রি করে এসো। না গো গিন্নি, না, আমাদের এখানে এই সোনা বিক্রি করা যাবে না। লোক জানাজানি হলে আমাদেরই ক্ষতি, বুঝলে? ঠিক আছে ঠিক আছে গো, আরো কিছু সোনার মরিচ তুলে সব একসাথে শহরে বিক্রি করে এসো। তারা সোনালী মরিচ গাছে রোজ জল দিত।
আর গাছ থেকে সোনার মরিচ ছিটত। পরপর কিছুদিন সোনালী মরিচের গাছ থেকে সোনার মরিচগুলো তুলত। বউ, অনেকগুলো মরিচ হয়েছে, কিন্তু এবার এগুলো নিয়ে তাহলে শহরে যাওয়া যাক, চলো। এত সোনা, আমার যেন চোখ চুরিয়ে যাচ্ছে, বুঝলে তো? আমার তো একেবারে চোখ চুরিয়ে যাচ্ছে। তুমি আজ এগুলো শহরে নিয়ে যাও, কালকের ভেতর ফিরে এসো। আস্তে আস্তে রামু সোনার মরিচ বিক্রি করে বাড়ি গাড়ি করলো, যেটা তারা সারা জীবনেও করতে পারত না। সে সব কিছু এখন তাদের হাতের নাগালেই ছিল। বুঝলে বউ, আমি ভেবেছি এই সোনার মরিচগুলো ছোটখাটো শেখরার কাছে বিক্রি না করে শহরে কোনো বড় পার্টির কাছে বিক্রি করব। সেটা ভালো মনে হয় সেটাই করো, তবে এইবার কিন্তু আমার একখানা সোনার পালঙ্ক গড়ে দিতে হবে। না না, শুধু শুধু সোনা আমি অপচয় করব না। এবার এই সোনাগুলো বিক্রি করে আমি গ্রামের মানুষকে সাহায্য করব। ওমা, গ্রামের মানুষের আবার কিসের অত অভাব পড়লো? কারো বাড়ির অভাব, কেউ কেউ টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারছে না, কারো খাদ্যের অভাব। সবাইকে সবাইকে আমি সাহায্য করব। এসেছে আমার দাতা, নিজের ঘরে ফুটো চাল, মানুষের ঘর সারাই করবার ইচ্ছে। কয়েকদিন পর রামু অনেকগুলো সোনার মরিচ একত্রিত করে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে রমা মনে মনে ফোন দিয়ে আসলো, আচ্ছা, আমি যদি এই সোনার মরিচ গাছে বেশি বেশি জল দিই তবে তো বেশি বেশি সোনার মরিচ হবে। একবার মরিচ তুলবো, আবার জল দিব, তারপর আবার মরিচ তুলবো, তারপর আবার জল দিব। এমন করে বেশি সোনার মরিচ নিয়ে আমি একটা সোনার পালঙ্ক গড়ব। ওকে বলা যাবে না, তাহলে তো কিছুতেই রাজি হবে না। এই তো সোনার মরিচ, এগুলো তুলে আমি তোমায় আবার জল দেব। যত জল দেব তত সোনার মরিচ পাবো। বেশ কয়েকবার জল দেবার পর সোনালী মরিচ গাছ ক্লান্ত হয়ে রমার কাছে অনুরোধ করে বলল, আমাকে আর জল দিও না, আমি যে খুব ক্লান্ত হয়ে পড়েছি। তুই ক্লান্ত হয়ে গেলে আমার বয়ে গেছে। আমার মরিচ চাই, সোনার মরিচ, বেশি বেশি সোনার মরিচ চাই। না না, এখানে আর থাকা যাবে না। এর মানে এদের অন্তরে লোভ জন্ম নিয়েছে। আমি যদি আর কিছুদিন এদের সাথে থাকি তবে এরা আমাকে মেরেই ফেলবে। এই লোভের শাস্তি তুই পাবি, তুই অবশ্যই পাবি। বউ, ও বউ, কি করছো এখানে? মরিচ গাছের সাথে গল্প করছো নাকি? ইয়ে মানে, হ্যাঁ, তুমি বাড়িতে নেই, একা একা আর কি করব, তাই মরিচ গাছের সাথেই গল্প করছিলাম। এই নাও বউ টাকা। দেখো কত টাকার সোনার মরিচ বিক্রি করেছি। সবই আমার এই মরিচ গাছের প্রতিদান। টাকাগুলো যত্ন করে রেখে দাও। আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? আর বলো না, শহরে যাবার সাথে সাথেই বড় পার্টি পেয়ে গেছি। তাদের সাথে সোনা বিক্রির কথা বলতেই তারা রাজি হয়ে গেল। এবার থেকে আমাদের বাড়িতে এসে সোনার মরিচ নিয়ে যাবে গো। খুব ভালো হবে, কষ্ট করে তোমাকে আর বাইরে যেতে হবে না। ঘরে চলো গো, ঘরে চলো, বড্ড ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম প্রয়োজন। তোমার আবার কি হলো গো সোনালী মরিচ, কাঁদছো কেন? তোমাদের পৃথিবীর জল খেয়ে খেয়ে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমার নদীর নোনা জল খেতে হবে, তাহলে যে আমি আর শক্তি পাবো না। আমি শক্তি না পেরেছি তোমাদের সোনার মরিচ দিতে পারবো না। ওমা, এই কথা? আচ্ছা বেশ বেশ, তাহলে আমি তোমাকে এক্ষুনি নদীর জল এনে দিচ্ছি। না গো না, আমাকে নদীতে নিয়ে চলো। কিছু সময় নদীর জলে ডুবিয়ে রাখলে আমি আবারও আগের মতো শক্তি ফিরে পাবো। আচ্ছা বেশ, তাই চলো। তোমার বউ আমাকে তুলুক, কালকের পর থেকে তার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছে, আমাকে সেই নিয়ে যাক। আচ্ছা বেশ, তাই চলো। দুজনে মিলে মরিচ গাছটি তুলে নদীর জলে নিয়ে গেল। এবার কি করবে? আমাকে কিছু সময় নদীর জলে ডুবিয়ে রাখো। এ কি করলে তুমি মরিচ গাছ? হায় হায়,
আমার বউকে তুমি গাছের মরিচ বানিয়ে নিলে। এ কি করলে? যেমন কর্ম তেমনি ফল। ও লোভের শাস্তি পেয়েছে। আজ থেকে আমার এই কাছে সারা জীবন ও মরিচ হয়ে ঝুলে থাকবে। আর তোমার কাছে থেকেও আমি সেই শক্তি কেড়ে নিলাম, যেটা তুমি মুখ দিয়ে বলার সাথে সাথেই ক্ষুব্ধ। এটা কি করলে বউ? এটা কি করলে? কেন এত লোভ করলে তুমি? কেন এত লোভ করলে বলো আমাকে।